আগের ভিডিওর শেষের দিকটা যারা দেখেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আই ওয়াজ জোকিং। ওকে, না, বড় মামার বিট্রেটাও ওনার খুব গায়ে লেগেছিল। বড় মামার কথা খুব বলতো এবং এটাও বলেছে মামা করেছিল বলেই ছোট মামা করেনি। তুই জানিস না পুরো ইছু। ঠিক আছে, তোকে তো মানে পুরো আমি তোকে দুটো চিঠির কথা বলেছিলাম, হ্যাঁ, দিদিমণির হ্যাঁ, চিঠি, হ্যাঁ, মার হ্যাঁ, চিঠি। ওই যেখানে ও না, ওটা তো তোর মামার লেখা বইতেই ছিল, শুধু তোর একটাই লাইন। না, ওই সব সুন্দর মানে জীবনীর পর মামা তো গুছিয়ে সুন্দর মিথ্যে কথা নিজের জীবনীতে লিখে গেছে। হ্যাঁ, এরা তো ভেবেছে আমার মা, তারপর আমার ছোট মামা, এরা তো আনপড়। তো যার লেখা বই থাকে তারই অ্যাকাউন্ট থাকে, এটা ও ভেবেছে। ভেবে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা লিখে গেছে, নিজের সম্পর্কে ভালো লিখে গেছে, ভাই, এখন অন্যদের সম্পর্কে খারাপ লিখে গেছে। বেঁচে আছেন। তারপরে ছোট মামা ছিল, ছোট মামাও যে খুব ভালো বাঞ্চের তা নয়। এবার দুজনেই দুজনের স্বার্থপরতা দেখেছে, প্রত্যেকে নিজের নিজের পরিবার নিয়ে একটা সময় বেরিয়ে গেছে। মা বেচারি মাঝখান থেকে বিট্রিয়াল ফেস করেছে, ঠিক আছে। এটাই তো আমার মা করলো, দুজনে দুদিকে বেরিয়ে গেল, লাস্টে দেখতে হলো মায়ের শেষ কাজ আমি কেন করতে হলো? তোর প্রিয় ছেলে, ছেলে ছেলে ছেলের বউ, এটা তুই সারা জীবন শোনাতে পারবি যদি এত চুমু হামু খেয়ে। তাই না, আমার শোনাবার কিছু নেই, ওকে পাড়ার লোকেই শোনাবে। পাড়ার লোক ছিল না ওখানে চুমু আমুর টাইমে। চুমু হামু টাইমেও ছিল। কলটা ধরাচ্ছে না আবার, ইনি ভীষণ ভীতু। ভীতু হলে লাভ আছে? আরে লাভ লোকসান দেখে আমি হবে। তোমাকে বলছি, আমি বলছি ওটা কেটে দাও, কেটে দাও, শুনছে না। কোমল দিও খুব রেগে গেছে, কোমলদিকে আমাকেই কথা বলে, আমি শুনেই ওকে দিয়েছে। কথাটা বলেছি যথেষ্ট কারণ আছে। বাট আমার সঙ্গে দেখলাম খুব একটা মানে দু একটা ফালতু সাজেশন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি বুঝতে পেরেছি একে পট্টি পড়ানো যাবে না, হ্যাঁ, চুপ মেরে গেছে। তো যখন ইংরেজিতে বলছে আমি ইংরেজি বলছি, পটার 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 পটার। আমার মনে হচ্ছে এর আগেই একবার বোধহয় ফোনে কিছু একটা কথা হচ্ছিল, আমি একটা কি মাঝখানে কথা বলেছিলাম, ও মনে আছে কোমল দুটো, হু ইজ টকিং, কে বলছে, সে কি কিছু জানে, এরকম একটা কিছু বলেছিল। আমার সেই দিনই ইচ্ছে ছিল মানে ফোনের এপার থেকে আচ্ছা ঠিক আছে। তো বালের কথা আমাকে এখানে শুনতে হবে। না, ভীষণ ডমিনেটিং। তোর ভাই কি কিছু অ্যাকশন উকশন নিতে পারে, গিয়ে তালা ভাঙতে পারে বা কিছু? করুক না, আমার তো রিপোর্টটা করা আছে, আবার ফ্রেশ করে করতে হবে না? করবো, কিন্তু ওটা তো আছেই। আমি তো থানাকে আজকের জন্য ইনভাইটও করেছিলাম, সে ওরা দেখেনি, আমি কি করব? আমার কাছে তো সবই আছে। থানাকে কার্ড পাঠিয়েছিলি? হ্যাঁ, কাকে? আরে ওদের যে নাম্বারটা আছে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপও আছে, তো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। এবং সাথে ভয়েস মেসেজ করেছিলি যে আমি এসেছিলাম থানায়, ডায়েরি করেছিলাম? করিনি। আজ হচ্ছে বৃহস্পতিবার, 5ই মার্চ 2026। গতকাল দোল গেছে, একটু বেরোলাম, জাস্ট একটা দুটো কাজ ছেড়ে ঘরে ঢুকে যাব। হাতে টাকা পয়সা খুব কম, বাজে অবস্থা রীতিমতো। দেখা যাক, পেয়ারা নেবো জাস্ট, আমার হাতে টাকা পয়সা সেরকম একটা নেই, মানে খুব টানাটানি টাইম যাচ্ছে। আর আমি জিন্দেগিতে লটারির গল্প দেবো না বাবা, আমার এতে শিক্ষা না হলে আর কবে শিক্ষা হবে? হ্যাঁ, এই দাদুর থেকে নিয়ে নিই। দোকানে এসে একটা বিস্কুট সমেত চা খেয়েছি, তার আগে ওইদিকে আজকে বাজারে আছে লোক আছে, শুক্রবারের বাজার। আজকে 6ই মার্চ না, মার্চের 6, 2026।
নতুন দিনের শুক্রবার। লাস্ট এখানে এসেছিলাম হোলির দিন সকালবেলায় মৎস্যমুখীর বাজার করতে। 6ই মার্চ শুক্রবার। আজকে 6 না 7? 6ই মার্চ 2026। দাঁড়িয়েছে একটু পথের ধারে, এটা নতুন দোকান রয়্যাল ফুড। এর আগে এখানে এসেছিলাম ফিশ রোলের খোঁজে, সেদিন ছিল না, আজকে আছে। আমরা এটা নিয়ে দিয়ে টিফিন করে সিধা বাড়ি চলে যাব। হ্যাঁ, চিকেন মোমো, ভেজ মোমো। বালির এখান দিয়ে না মানে স্পিড ওঠাবে না কখনো। না না, আমি আস্তে আমার মিটার ওই 18 মিটার, এর চেয়ে বেশি যাবে না। আচ্ছা, কত বছর বয়স হবে? 90। তো তাহলে ঠিক আছে, গেছে, ভালো হয়েছে। যত ক্লিয়ার হবে তত ভালো। এমনিতে বুড়ো ভাম বেশি বেঁচে লাভ নেই। আমিও বেশি বুড়ো অবধি বাঁচতে চাই না। যাকে আজকে কত 7ই মার্চ, তাই তো? ও এ তো দোকান খোলেনি, এর সঙ্গে কথা বলে যাবো। এই দাদার কাছেই টিফিনটা করে নিই। ও হ্যাঁ, এর কাছে তো স্ক্যানার নেই। তাহলে কোথায় করবো? লক্ষ্মী? হ্যাঁ, কচুরি খাবো। হ্যাঁ, ও হ্যাঁ, ওকে পয়সা দিয়ে দেবো, ওখান থেকে কচুরি খেয়ে নেবো। ঠিক আছে। সাতই মার্চ 2026 সকাল সকাল চলেছি। দাদা খুলেছে দোকান। তুই যে দিয়ে আসেন তো তখন দেখতে থাকি। কালকেও কিছু হয়নি কিন্তু। ব্যাগ কেন? ব্যাগ ফ্রন্ট সব। গাড়ি ঘোরাবে না না। আচ্ছা, আমি নড়বো না। আর একটা কোথায় দোকান আছে আমি ধরতে পারছি না। এই যে এই গলি দিয়ে গেলেই যে দোকানটা, প্রথম দোকানটা। বাঁদিকে? চলো ওঠো, মেন রোডে ওঠো, বলে দিচ্ছি। আচ্ছা, ডান দিকে যাবো তো? হ্যাঁ, উঠে বাঁ দিকে। Meow. 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 Mickey meow. Itu Mickey meow. Itu meow. 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 কেউ মারবে না, কেউ ধরবে না। মিয়াও 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 মিয়াও
ম্যাও ম্যাও ম্যাও। ওখানে দুঃখের বিষয় তোর খাবার দাবার নাই রে ভাই। আগে গেলে আমি তোর জন্য একটা পিওর পেট নিয়ে আসতাম, তুই এখানে থাকবি বলে। ঠিক আছে, হাত দিলে কামড়াবে না তো? হুম। বোসপুর আমাদের খানিকটা ডিট্যুর করেই যেতে হচ্ছে, কিন্তু আপনার ওইদিকে সুবিধা, আপনি বালিগঞ্জের ওই রাস্তাটা ধরে নিতে পারবেন। ওই সম্ভবত বোসপুকুর থেকে নাকি তুলছেন তো, তুলে হ্যাঁ বোসপুকুর থেকে তুলে তাহলে আমরা কোনটা ধরছি? ওই এখনো স্যার দেখাবে, আগে ওখানে ওই স্টপে গেলে তারপর স্যার দেখা হবে। আচ্ছা, আগে থেকে দেখাবে না। ও অবশ্য বুদ্ধিমান, শর্টেস্ট রুট ক্যালকুলেট করে নেয়। মাঝের মধ্যে ভোগায় আবার। হ্যাঁ ভোগায় তো, আপনাকে ভোগাতো যদি না আমি ফোন করতাম আপনাকে। না স্যার, আজকে স্যার ঠিক একদম ইয়ে দিয়েছিল লোকেশনটা, আমি আবার যার জন্য আমি আলাদা একটা ফোনে আমি লোকেশন মেরেছিলাম, ভুল দেয়। তো দেখলাম না লোকেশনটা ঠিক দিয়েছে, ওই জন্যই আপনাকে ফোন করলাম না, আমি ঢুকে গেলাম, কারণ আপনি আমাকে ইনস্ট্রাকশন বলে দিলেন। না তাহলে ঠিকই দেখাচ্ছে। না আমি দেখেছি, মানে আপনার ডেলিভারি পার্সন, না স্যার অনেক সময় হয় স্যার, অস্বীকার করবো না, আমি হয় স্যার। বাড়ির নাম্বার দিয়েছি, সমস্ত ঠিকঠাক দিয়েছি জিপিএস এর ইয়ের জন্য। হ্যাঁ। ও দেখাচ্ছে আমার বাড়ি থেকে মানে খানিকটা দূরে আরেকটা গলির ক্রসিং দেখালাম না আপনাকে, ওই মুখে একটা ফ্ল্যাট আছে কল্যাণী বলে, ডেলিভারি পার্সনগুলোকে ওখানে পাঠিয়ে দিচ্ছে। অনেক সময় কি হয় স্যার, ওই accurate স্যার বাড়ি ঠিক করা যায় না, একটা দুটো বাড়ি আগে পিছে হয়ে যায়, ওগুলো হয়ে যায়। আরে না না, এর এই মধ্যেই সমস্যায় তো কি অনেক সময় গলিগুলোকেও চেঞ্জ করে দেয়, পাশের গলি দিয়ে দেয়, পাশের গলি দিয়ে দিয়েছে তো, এরকম। মানে তাদেরকে পাশের গলিতে ঢুকিয়ে দিয়েছে, হয়েছে। আচ্ছা, আচ্ছা। এবার তারা বেচারা ওখানে গোলক ধাঁধার মধ্যে গুড় পাক খাচ্ছে। মুশকিল হয়ে যায় তখন। আমি তাদেরকে বলছি আপনি কোনো মতে বেরিয়ে গড়পা পোস্ট অফিসের সামনে চলে আসুন, আমি চলে আসছি। ওইটাই করতে তারা হবে। আবার গড়পা পোস্ট অফিসে বুঝতে পারছে না, খাল পাড়ে বেরিয়ে যাচ্ছে। আমার সাথেই হয়েছে সকালবেলায়। আমি বলছি কোন দিন, তাও আপনাকে বলে দিচ্ছি, দোলের দিন সকালবেলায় আমার একজনের শ্রাদ্ধ ছিল, যাওয়ার ব্যাপার আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হয়েছে, ভুলভাল গলি দেখিয়ে দিয়েছে, বেচারা ভুগেছে। চায় ব্রেক এত বড় খুলেছে, হানিদা ধাবা। বাহ, এই ভদ্রলোককে দেখতে একটা ইয়ের মতো, ওই অভিনয় করেন, নামটা ভুলে যাচ্ছি, রুদ্রপ্রসাদ চক্রবর্তী, থিয়েটার করেন, তার মতো দেখতে অনেকটা। Haveli 86. আমি গল্প করছি, খাওয়া দাওয়া করছি, বারে বাহ, হয়তো গিয়ে খেয়ে, বাবু খেয়ে খাসনি নৈহাটিতে বিপ্লব দা গঙ্গার ধারে গিয়ে মিটিং করে খেয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ সুশান্ত বাবু, মামলাটা মামলার মতন থাকবে, আপনি আগে ডিসাইড করুন কি হবে, তবে মামলা উঠবে, নাহলে মামলা উঠবে না। ভালো। কিন্তু এমনি সম্পর্ক দেবে না, শুধু চলুন খাওয়া দাওয়া করবেন, চলুন। এগুলো ওই ওকে নিয়ে গেছিলাম, ওরে ও বাবা, খেয়েছে। নৈহাটিতে কি খেলে বাবু?
গঙ্গার ওই ধারটা থেকে রেস্টুরেন্ট আছে অনেকগুলো এখন উপরে দোতলা balcony। দোতলা, হ্যাঁ গঙ্গা দেখা যায় আমি জানি। ভালো জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ ওই তো ঠেলায় না বিপ্লব পড়লে, মিত্র, নাম ভদ্রলোকের নাম বিপ্লব মিত্র। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, দেখা যায়। পার্সোনাল মাফিয়া। বাপ রে বাপ। আচ্ছা এত অলিতে গলিতে মাফিয়া এলো কোত্থেকে? বিরাট মাফিয়া। আমি আজকে সকালবেলায় আমার ভাড়াটের সাথে মানে বাড়িওয়ালার সাথে আমার এক রাউন্ড হয়ে গেছে, কিন্তু কেন? সে মাফিয়াগিরি করছিল। আমি আমার সাথে সম্পর্ক ভালো। আপনার আমার বাড়িওয়ালা না না, সেটা তাই বলি। এই আপনার বাড়ির আপনার বাড়ি আমি চিনি না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ আমরা হাজরার কাছাকাছি চলে এসেছি, তুমি চলে আসো। আচ্ছা আচ্ছা। সব কিছুতে থোবড়া। তাও ভালো, ন্যাশনাল ভোটার্স ডেতে এটা ইলেকশন কমিশন বিজ্ঞাপনটা করে বলে। তাহলে বাংলা আর বাড়ি। পৈতৃক ভিটা সংক্রান্ত সমস্যার কারণে আইনি পরামর্শ নিতে গিয়েছিলাম। কি করেন? আমি কখনো দেখলাম গাড়িতে যে এর টুকরো টুকরো ক্লিপিং তুলি, তুলে তারপর তুলে আস্তে আস্তে পরে এডিট করি। কলকাতার রাস্তা, লোকজন যাচ্ছে, দেখুন কলকাতার রাস্তাটা এমন কোথাও দেয় না এগুলি, মানে অনলাইন কোনো ফ্লো হয়? দিন বা দিন আমরা দেখুন না। এর আগে লাস্ট কবে আপনার সঙ্গে এই আলিপুর জাজেস কোর্টে এসেছিলাম মনে করে দেখতে পারবেন, মানে বলতে পারবেন? না, আপনার মানে এমনি মনে পড়বে না। ওই যে ইসে বোধহয় এসেছিলাম রেজিস্ট্রি করতে। রেজিস্ট্রি করতে, তো ওই সেই জয়দেব মণ্ডল ঝামেলার সময়। মনে হয় না আপনার সাথে না আপনার আদ্দামা গোল্ড, দেখো কি আদ্দামা গোল্ড, একটা জুয়েলারির দোকান। আদ্দামা গোল্ড দেখবে নেয়ার পূর্ণ সিনেমা, রাসবেরি অ্যাভিনিউ নেয়ার পূর্ণ সিনেমা, বনফুল রেস্টুরেন্ট বলে লেখা হয় পাশে। পেয়ে গেছো? নেয়ার পূর্ণ, হ্যাঁ। বসে আছি জাজেস কোর্টের নিয়ে। একটু আগে একটা পাগল রাস্তা বেরোতে বেরোতে আমাকে দেখে বললো, বোকাচোদা কাটবু। রাস্তাঘাট আজকে এই রাস্তা ফাঁকা। কোর্টে এসেছিলাম, একজনের এগেনস্টে একটু এসপার কি ওসপার করার ব্যাপার ছিল। এইবার এসপার কি ওসপার। গাড়ি আর আসে না, গাড়ি আর আসে না। ওদিকে সূর্য ডুবছে। আমরা আলিপুর পুলিশ মিউজিয়ামের কাছাকাছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না।
প্যাঁচ ব্যথা লেগেছে কয়েকদিন আগে, বেকায়দায় কোমর টোমর টুইস্ট করতে গেলে হেভি লাগছে। এটা কোন স্টেশন দাদা? এটা লেক গার্ডেন্স, এটা টালি লেক গার্ডেন্স। ও এটা হচ্ছে ওই আপনার বজবজ থেকে। বজবজ নুঙ্গি সন্তোষপুর ওই লাইনটা না, চক্র রেল? না না, বজবজ লোকালে যে লাইনটা। আচ্ছা, বালিগঞ্জ থেকে যেটা আসে। ওকে। এদিক কেন? এদিক হওয়ার কথা তো। ও না, এদিক গিয়ে তারপর এদিক। হ্যাঁ, এখান থেকে আমরা ঘুরবো। সঙ্গীত কলা একাডেমি নাকি একটা পড়বে, সঙ্গীত দেখা। সঙ্গীত একাডেমি। দাদা আমাকে একটু এগিয়ে দেবেন, ওই সিগন্যালটা পার হয়ে আর একটু সোজা এগিয়ে দেবেন। না ওটা দাওয়াই আছে। দেওয়া আছে? আমার ভাতটা তো খাওয়া হয়নি। সকালে একটা দোকান থেকে 4টে ডালপুরি আলুর দম খেয়েছিলাম, চলছে। এই আপনি যেখানটায় এই যে বেরোলেন, এই দিকে গেলে পরে কল্যাণী ইউনিভার্সিটির একটা আউটলেট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখানে আমি পড়াশোনা করতাম, আমার পিজি ডিপ্লোমা ওখান থেকে। ওখানে এলএলবি করা যায়? কল্যাণী ইউনিভার্সিটির কোনো ওরকম প্রোগ্রাম নেই। নেই না? বিদ্যাসাগরের আছে, বর্ধমানের আছে, কলকাতার আছে। আপনার পক্ষে যদি সত্যি করতে হয় বা বুকে বা কাউকে দিয়ে করাতে হয়, খরচা সাপেক্ষ তো বটেই, সত্যি কথাই। আজকের দিনে যে কোনো ডিগ্রি খরচা সাপেক্ষ। ডিগ্রির কাগজটা হাতে পেয়ে যাবেন, বেস্ট হবে ওড়িশা। ওড়িশা? ওড়িশা উৎকল। উৎকল ওই কি বিশ্ববিদ্যালয় নাকি? আচ্ছা, আর করেসপন্ডেন্স হয়? করসপন্ডেন্স হয় না, কিন্তু অনেক জালিবাজি হয় আর কি। মানে আপনি না গিয়েও শুধু গিয়ে পরীক্ষাগুলো দিতে পারবেন, ক্লাস অ্যাটেন্ড না করেও। সেটাকে তো ওখানে কি যোগাযোগ করতে হবে না? এখানে অপশন আছে? অপশান আছে, অপশন আছে, সবই হয়ে যায় আর কি। কত খরচা বাড়ে পরে দেখতে হবে, আবার অনেক দিন আমি তো এর মধ্যে নেই, সুতরাং আমি জানি, মানে এক্ষুনি মুখের ওপর ইয়ে করে দিতে পারবো না, মানে আইডিয়া বলুনটা। তবু আপনার উৎকল থেকে ডিগ্রি ইয়ে কমপ্লিট করতে 3 বছরের এলএলবি আপনার 3 লাখ টাকা মতো পড়বেই। সেমেস্টার ফি সবগুলো ইয়ে করে। না, কারণ ছেলেকে একটা ডিগ্রিতে ঢোকাবো, যা পরে পড়বে এলএলবি একটা না হবো ওকে। একসাথে দুটো কোর্স করা যায় না? না, বেআইনি। একটা মানে টাইম টু। দি কুন্ডু ফার্মেসি, কুন্ডুর দোকান। কটা বাজে এখন বলতে পারেন দাদা? আপনার 5:48। আচ্ছা, ঠিক আছে, টাইম ঠিক আছে। এরকমই হওয়ার, যেরকম লেট আমরা জাজেস কোর্টে খেয়েছি সেরকমই, মানে আমাদের জাজেস কোর্টের কাজ ছিল আজকে। ওইদিকে কি হয়েছে আমি জানি না, গাড়ি কিছুতেই মানে পাচ্ছিলাম না, মানে হ্যাঁ, আজ একটু স্টাইল টাইপের আছে, বুঝেছেন? ওই মনে হচ্ছে এসআইআর এর ধর্ণা মঞ্চ কারণ। ওটা না, এমনিও ওই আমাদের গাড়ি ধর্মঘট, অনলাইনে ক্যাবের ধর্মঘট, ক্যাব ধর্মঘট। ও হরি, ওই সিটু ডেকেছে, সিটু ইউনিয়ন, মানে হ্যাঁ। এই বামপন্থী ইউনিয়নটা। ওরা ডেকেছে, তাও তো আমরা লুকিয়ে চুরিয়ে চালাচ্ছি। এটা হতো কোনো না কোনো একদিন, যে প্রথম যখন আমি ওরা মামলা করলে ওরা নিজেরাও একই গল্প, ওর মার নামেই তো গল্প বলতে হবে। মামলা তো হাওয়ায় হয় না। এক্স্যাক্টলি।
কিছু তো সারবার্তা থাকতে হবে। হুম। আমার আমার কি আমি বলতে পারবো ওই লোকটা আমার টাকা মেরে দিয়েছে বলে একটা মামলা করতে পারবো না। কিছু তো কাগজ আমাকে শো করতে হবে। হ্যাঁ, এখন একটা জিনিস এইখানে এই ক্রিমিনাল অ্যাকশন করতে গেলেও আপনাকে আমাকে একটা ঘুষি মারতে হবে তবে ক্রিমিনাল অ্যাকশন। আমি কিছুই নাহলে করলাম আমি না, কিছুই করলাম না। স্যার এর against একটা ক্রিমিনাল অ্যাকশন করবো হবে নাকি? না, ক্রিমিনাল জুরিসডিকশন। ক্রিমিনাল পটেন্সিটা খারাপ বলেনি, ভালো বলেছে। ওজনদার আছে। হ্যাঁ, প্রেশারে থাকবে। হুম। এই বুড়ো বয়সে জেলে। চিটিং বাজি তো বাবা তোমার মাই করেছে, আমরা তো করিনি, হুম। আমরা তো দিয়েছি। হুম। আর যে দিয়েছে সে নেই। চলো, যারা দিয়েই তো বানাবো। হুম। আমরা বসে আছি বনফুল রেস্টুরেন্টে। এটা প্রায় 100 বছরের পুরনো একটা রেস্টুরেন্ট। এইটা চাংওয়া। আমার বাবা এখানে সিনেমা দেখতে আসতো এই বিজলি- পূর্ণতে? না, পূর্ণটা ওদিকে, ওইদিকে বিজলি আছে, মিনার আছে, উল্টো দিকে। ছবিঘর। না, ওগুলি ওইদিকে, হ্যাঁ, ছবিঘরটা ওইদিকে। মিনারও ওর মধ্যে। মিনার বিজলি সবাইকে একসাথে প্লেস। হ্যাঁ, সেটাই বলে। আমেরিকান কনসার্ট মাশরুমের একটা আছে না? দুটাও আমাকে পাঠাবেন তো, আগেরটা এটা। ছবিটা? ওকে। আগেরটা যে আপনাকে সমিতি নেই, অসুবিধা কি আছে? তাকান ক্যামেরা। হাসেন, হাসি নেই কেন মুখে? বাহ, এই তো চমৎকার লাগছে। পুরনো কলকাতা। হ্যাঁ, পুরনো কলকাতার এই ময়দানের খেলা, হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা সেন, সৌমিত্র, ভিক্টোরিয়া মেমোরিয়াল। বনফুলের ইন্টেরিয়রটা খুবই, মানে নতুন ইন্টেরিয়রটা খুব ইয়ে করেছে, সুন্দর করেছে। আপনার হ্যাঁ, টলিগঞ্জ তো। লোকনাথের মন্দিরটা ওখানে চলে আয়, গাড়ি ওখানে ঢুকে যাবে। লোকনাথ মন্দির ওখানে চলে আসতে। হ্যাঁ, ওখানটাতে চলে আয় বাবা, একটু কষ্ট কর। হ্যাঁ, ঠাকুর কত কষ্ট দেবে। কিছু বলছেন? কিছু না। হ্যাঁ, আমরা তো টালিগঞ্জের দিকে এগোচ্ছি, রাইট? চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল। আপনি ওই রবীন্দ্র সরোবর দিয়ে ব্রিজটা ধরবেন তো, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম দিয়ে? এখন আমি কিছু বলতে পারবো না। এখান থেকে সোজা গিয়ে হ্যাঁ ওই বেশটা ওটাই সবচেয়ে শর্ট তো। তখন জেঠিমা বলতেই পারে, বাবা তোরা নিজেরা মিটমাট কর। জেঠিমাকে রেখে সেটেলমেন্ট করবেন। হুম। তখন জেঠিমাকে রেখে সেটেলমেন্ট করবেন, বাবা তোমরা সই করো। হুম। শুনুন, প্রেশার না দিলে
কোনো কিছু হবে না। এটা তো ঠিক কথা, প্রেশার না দিলে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। ঠিক আছে, আচ্ছা। ওরে বাবা, কোমরের ব্যথাটা আবার, আজকে সেরকম কিছু খাওয়াও জুটলো না। এটা কি বলবো, আলুর হ্যাঁ, ঝাল আছে ব্যাপারটা, খারাপ লাগছে না, ভালো লাগছে। এ তো জাস্ট ঠেকনা দেওয়ার জন্য। এরা যদি মোমো টোমো বানাতো মোমোই নিয়ে নিতাম। মোমোতে উল্টে একটু পেট টেট ভরে আর কি। ওই দিক দিয়ে ঢোকে এদিক দিয়ে বেরোয়। না না, আমরা যখন ঢুকলাম তখন তো দেখলাম ট্যাক্সিটা এই দিক দিয়ে আসছে। Oh God. এটা হচ্ছে লেদারল্যান্ড। আমার একটা বন্ধুর বাড়ি লেদারল্যান্ডের পাশের গলি দিয়ে গেলে। বাড়িতে লোকেশন পাঠাও, আমি চলে যাচ্ছি। ও মা, চলে যাও। বাহ, আমি লোকেশন মেরে ফোনটা ফোন রাখতাম, ও বলতো আমি চলে যেতাম। হ্যাঁ, ঠিক আছে, সোজা গিয়ে প্রথমে ডান দিকে নেবেন, হ্যাঁ। বাম দিকে যাবেন, ওইগুলো। সাবাস, ও আমাদের সত্যি ভাই, দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে শঙ্করদা। মানে এই যে হেডফোন রাখতো, ও বলতো হ্যাঁ। আমি শুনে শুনে চলে যেতাম। ইরে ইরে ভাই, এরপর দুদিন বাদে আমার দরজায় রোবট ডেলিভারি করে দিয়ে যাবে, আমার মাথা খারাপ হয়ে যাবে। এতটাও উন্নতি চাই না রে ভাই। এত উন্নতি হলে সাধারণ মানুষ কোথায় যাবে? ও মা, কেউ একজন মারা গেছে। এইরকম অশান্তি করেছে আজকে, এই অশান্তি করে তালা মারা বন্ধ করে দিয়েছে। আমার বোন কালকে গ্রুপে খুব বড় করে লিখেছে, যে 3বার এসে এরকম এর আগেও হয়েছে, তখন সিনিয়র সিটিজেন বলে ওনারা ইয়ে করেছেন। তাহলে তো আপনি ঠিক এসছে। তুমি ঠিকই এসছো। সানির দোকানটা রিচার্জ থেকে মুদি দোকান হয়ে গেল। এখানেও লুচি কচুরি পাওয়া যায়, আবার লক্ষ্মী কাকিমারও বিক্রি হয়। বাইরের খাবো না কিছু, আমার ম্যাগিও বানিয়ে রাখছে, ফিরে গিয়ে ম্যাগিটা খেয়ে নেবো। আমি দেখি আমার কাজটা কতক্ষণ, আমার একটু, আগে কাজটা করো, কাজটা করার পর গোটা অল্প হলে সবজি ভাত খেয়ে নাও। হ্যাঁ
এসে দেখতে হবে ওখানে সবজি ভাত নেই, ডিম ভাত আছে, মাছ ভাত আছে। হুম তখন গিয়ে তখন ডিম খেতে হবে। হ্যাঁ, যেটা যখন থাকে আমার তখন সেটা কি বাজে গন্ধ রে বাবা। ও ভ্যাট তো, হুম আমার দিকে ভ্যাট তো। বাহ, নীলপুকুরের ঘাট। শঙ্করদা, আমি বলছি প্রতিদিন সন্ধ্যা রাত করে এসে ধরো ওই ঘাটটায় নামলাম, হ্যাঁ নেমে সাঁতার কাটলাম, তুমি থাকলে ধরো আধ ঘন্টা 1 ঘন্টা মতো হ্যাঁ, কেটে আবার বাড়ি চলে গেছে। বাড়ি চলে গেলাম, গামছা গুমছা নিয়ে এলাম, তোমার নিয়ে এসে চানটা, রোজ আমাকে ডুবাই দিলে হ্যাঁ যদি সব ঠিক থাকে তাহলে আশা করছি ঝরে যাব, আগের মতো জায়গায় চলে যাবো। হ্যালো, কেমন আছেন? চলছে। এখানে রোজ আসেন? ওকে। এই ও ঘাটে বা এ ঘাটে। এই ঘাটটা বাজে, ওই ঘাটটা ভালো, আচ্ছা, এই ঘাটটাও খারাপ না, সামনের ঘাটটা কিন্তু খুব নোংরা থাকে মাঝে মাঝে, হাওয়ায় ময়লাগুলি ঢেলে ঢেলে এই ঘাটে এনে ফেলে। আমি আগে ওই ঘাটটায় রোজ রাত্রে গিয়ে চান করতাম, সাঁতার কাটতাম। সাঁতার বন্ধ হওয়াতে আমার উল্টে মানে চেহারা ফুলে গেছে, কি ছিলাম কি হয়ে গেছে। আমি তো বলছি শরীরটা একটু গরম পড়বে বিশাল। আরে গরম পড়ছে তো, মার্চ মাস জ্বালিয়ে দিচ্ছে রীতিমতো। কোথায় গরম পড়ছে এখন? গরমে কিচ্ছু হয় নাই। ওকে, গরম পড়লে আমি পাখা লাগিয়ে এটা ইয়ে করে নেবো। আমি দেখে বিক্রি করতে ভেবেছিলাম তো, হুম, দেখা গেলো 40,000 টাকা দেনা করতে হবে। ওরে এটা দেনা করে দরকার নেই, ওটা সিলিং করে নেবো। ঠিক আছে। অনেকদিন পরে তোমার দোকানে এলাম। দাদার কি খবর, কেমন আছে? দাদাকে মাঝে মাঝে দেখতে পাই স্কুটি নিয়ে এদিক যায় ওদিক যায়, কিন্তু মানে আমার আর আশা হয় না। আমি সামনে দিয়ে পাস করেছি বহুবার, কিন্তু আর আসা হয় না, কথা বলা হয় না, জিজ্ঞেস করা হয় না। ঠিক আছে। কোমরে হেভি ব্যথা হচ্ছিল, কোমরে আমার লাস্ট কয়েকদিন আগে একটা খটকা লেগেছে, এই খটকার ব্যথাটা এখনও সারেনি। আজকে বিকেলে একটা ওই হোলিনি স্প্রে নিতে হবে। আচ্ছা, এখন আর পেয়ারার খোঁজে গিয়ে লাভ নেই, সোজা বাড়ি ঢুকে যাবো। হ্যাঁ, বিকেলে নেব। ঝগড়া ঝাঁটি দাঁত কপাটি তর্ক বিতর্ক চলবে, আর আর লোকে যে যাই বলবে, যে যাই বলবে বলবে, তবু তুমিও যাবে না দিল্লি, আমিও না বোম্বে। ধুমধাম ধাক টেরে কেটে তাক, ঝগড়া চলছে চলবে তাই বারবার বেবে। তুমি বলতে পারবে কি ঝগড়া ছাড়া একটা দিনও বাঁচতে পারবে কি? বারবার ভেবে বলে যেতে হবে, চলে যেতে হবে একদিন।